আমার কাছে পাহাড় মানে একটা রিসেট বাটন। পেশাগত চাপ, বিভিন্ন টেনশন, পারিবারিক দায়িত্ববোধ যখন সীমা লঙ্ঘন করবে, ঠিক তখন একটা রিসেট বাটনে চাপ দিন, পাহাড় কিংবা সাগরের। বাইকগুলো রেখে দিচ্ছি, বাইকগুলো রেখে ওয়াও, এখানে দেখেন কি অবস্থা। এই যে মেঘ দৌড়াচ্ছে দেখেন। আমরা এখন নিচের দিকে যাবো। নিচের পরিবেশটা আরো বেশি সুন্দর। আমরা ওই যে নিচে দেখা ওগুলাতে থাকবো, জুমগর গুলাতে আর কি। এই যে দেখেন আমার পায়ের অবস্থাগুলো দেখেন একটু কি অবস্থা। এখানে পায়ে হেঁটে যেখানে কষ্ট, এখানে বাইক নামাইছি, ওই যে একদম নিচে যাবো আমরা। এখানে এসে মনে হয় আমি আমার ভেতরে আমিকে খুঁজে পেয়েছি। আরো কিছু মানুষ আসছে জমঘর গুলোতে, আমাদেরটা একদম নিচে পড়ে গেছে। বাইরে ভাই চশমাটা পরতে পারতেছি না, খুলে ফেলতে হবে। এখানে কিচ্ছু দেখতেছি না। এক চশমাওয়ালাদেরই একটা সমস্যা, চশমা দিয়ে কিচ্ছু দেখা যায় না। এই আব্দুর রহিম নামতেছে। এখানে দেখেন ট্রেকিং করতে হচ্ছে পুরো একটা। দেখেন আমরা অনেক নিচে নেমে গেছি, একদম উপরে ছিলাম। এখানে সিঁড়ি আছে কিন্তু সিঁড়ির অবস্থা খুবই খারাপ। সিঁড়িগুলো এখন আর হাঁটার মতো অবস্থা না, এই পাশ দিয়ে হাঁটতে হচ্ছে। ওরা হেঁটে হেঁটে আসতেছে, বাট আমরাই শুধুমাত্র এখানে বাইক নিয়ে আসছি। মানে আমাদের মতো পাগলরা থাকলে যা করে আর কি। এখানে খুবই কম বাইকার আসছে নাকি, জিজ্ঞেস করলাম, খুবই কম। খুবই প্রো বাইকার যারা, তারা আসছে। তো আমি নিজেকে প্রো বলতেছি না, এটা খুবই দুঃসাহসিক ছিল। মানে এত বড় সাহস দেখানোটা আসলে উচিত হয় নাই। আল্লাহ, ওই যে আমাদের রিসোর্ট সম্ভবত ওখানেই। আমাদের কিছু একদল অলরেডি পৌঁছে গেছে ওইখানে। মানে হেলমেটটা পরলে যে অবস্থাটা হয় আর কি, কিচ্ছু দেখি না। চশমা যারা পরে ওদের জন্য আসলে সরি, এটা অনেক বড় প্রবলেম। ঠিক মতো হাঁটতে পারা যায় না, গোলা হয়ে যায় চশমাটা। এই যে এখন আবার উপর দিকে করতে হচ্ছে। আল্লাহ আকবার। উপর ওঠার সময় সবসময় আল্লাহ আকবার বলে একটু শক্তি আসে। এই যে আব্দুর রহিম আসতেছে আমাদের। আল্লাহ সালাম। আচ্ছা, ওর কথা বলছেন না? এখানে ওরা কিভাবে আসছে? অন্যান্য মানুষগুলো ওনারা গাড়িতে আসছে। কোন দিকে আসে? আচ্ছা, এই দিকে আসা যায় না শর্টকাটে? আচ্ছা, উঁচু নিচু পথ, সবুজে মোড়ানো ঢাল আর অজানা রাস্তা, সব মিলিয়ে এক অন্যরকম ভালোবাসা। এই যে এটা হচ্ছে আমাদের সেই রুম, জুমঘর। এই পূর্ণিমারা জুমঘর একটা গান আছে না, এইগুলো মনে হয় এই কারণেই বানাইছে, এই সব জুমঘরের জন্যই। একটু ভিতরে দেখাই অল্প করে, কারণ দেখানোর কিছুই নেই। এখানে কোনো টয়লেট নাই, অ্যাটাচ বাথরুম নাই, কিচ্ছু নাই। একটা বারান্দা আছে। আর আর এই যে এই যে এই যে এদিকের ভিউটা দেখেন। এই যে এখানে আছে, এই যে বারান্দা দেখেন এটার। আর এদিকে সিনারিটা দেখেন। এখান থেকে একটা ড্রোন ভিউ নিব, আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে আরো কিছু ঘর আছে এখানে। এই যে এই যে দেখেন, এখানে আমাদের সাথে আমাদের বন্ধুরা যারা আসছে। আর এই যে মেঘ দেখেন উপরে। জীবনে একবার হলেও পাহাড়ে আসুন। পাহাড় কখনো আপনাকে নিরাশ করবে না। এটা রিসেন্টলি করছেন, এটা 3-4 মাস হয়েছে। মানে অনেক সুন্দর। এটা যেখানটা রেস্টুরেন্ট আছে, এখানে খাবারের ব্যবস্থা আছে। এটা যে আমাদের এই যে সাকিবের বন্ধু,
এই আর কি, মানে আমার আসলে এখানে ভিডিও করতে ইচ্ছা করতেছে না, ইচ্ছা করতে শুধু দেখি। আর এখন অলরেডি সূর্য ডুবে যাচ্ছে অলমোস্ট, নাইলে একটা ড্রোন শট এখন নিয়ে ফেলতাম। তারপরও দেখা যাক নিতে পারি কিনা। প্রেম হোক প্রকৃতির সাথে। এই পাশটা দেখেন, মানে কি মারাত্মক একটা সিন। এটা আপনি সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না। সুবহানাল্লাহ, মানে খুবই খুবই, মানে কি বলবো, এটা আমার ভাষা নাই যে এটা ডেসক্রাইব করার জন্য। এই যে সিনটা কত সুন্দর। আর যেদিকে তাকাবেন, এই যে পাশটা দেখেন, কিছু অংশতে সূর্য আছে আর কিছু অংশ এখন সূর্য নাই, মানে মেঘে ঢেকে গেছে ওই অবস্থা। এখন পরিবেশটা কীরকম দেখেন, আপনাকে আমি আসলে ভাষা হারাই ফেলতেছি বোঝানোর জন্য, মানে এতটা সুন্দর। এই যে এখানে কিছু কিছু ঘর আছে মানুষের, এগুলো ড্রোন দিয়ে উড়াইলে অন্যরকম লাগবে।